তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি একটা মাছ ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছি মাছ, আর মাছে তোমার দিয়ে দিয়েছি হলুদ আর নুন, ভালোভাবে মাখিয়ে নেবো। একটু দিয়ে দেবো তেল, তেল দিলে খুব ভালোভাবে মাখা হবে। আজকে আমরা মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তার জন্য গরম গরম এখন মাছ ভাজা বানাবো। আর এই মাছ ভাজা দিয়েই একটা আলু ভাজা বানাবো। দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাকে কিন্তু এই মাছের লেজা খুবই ভালো লাগে। আপনাদেরকে কাকে কাকে মাছের লেজা পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো মাখানো হয়ে গেছে, চলুন ভেজে নিই। কড়াইয়ে দেখুন সর্ষের তেল বসিয়ে দিয়েছি, এবার গরম হয়ে গেছে, মাছগুলো একে একে আমি ভেজে নেব। এখানে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে আলু পেঁয়াজ ভাজাটা করে নেব। আলু কেটেছি ঝিরিঝিরি, পেঁয়াজ কেটেছি ঝিরি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়নে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, ধীরে ধীরে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো, দিয়ে ঢাকনা বন্ধ করে দেবো। এখানে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তো এখানে দেখুন এই মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ ভাজা পুরো রেডি। মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ ভাজা, এবার এইভাবে আপনারাও মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ ভেজে ভাতের সাথে খেয়ে দেখবেন, গরম ভাতে খুব ভালো লাগে। চলুন খাওয়া শুরু করি। তো এই যে নিয়ে নিয়েছি খাবার, মাছের তেল দিয়ে আলু ভাজা, মাছের তেল ভাজা দিয়ে ভেজেছি, মাছ ভাজা, আর এখানে আছে কারি। এইটা হচ্ছে পালং শাকের কারি বানিয়েছি, আমার ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে রেসিপি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন খাওয়া শুরু করি। আর এই রেসিপি কেমন লাগলো আপনাদেরকে নিশ্চয়ই জানাবেন।